কল্পনা করুন এক জায়গার কথা যেখানে আসমানের নূর এসে মাটিকে আলোকিত করে। এক পবিত্র ভূমির কথা যেখানে একে একে পা রেখেছেন অসংখ্য নবী রাসূল। কল্পনা করুন এমন এক মসজিদের কথা যেখানে ফেরেশতারা রহমত বর্ষণ করেন, যেখানে দুনিয়ার প্রথম যুগ থেকেই মানুষ আল্লাহর ইবাদত করে আসছে। যে মসজিদ একবার হারিয়ে গিয়েছিল কালের অতল গহ্বরে, যে মসজিদ পুনরায় গড়ে উঠেছিল এক অলৌকিক শক্তির মাধ্যমে, যার নির্মাণে অংশ নিয়েছিল দানবসম শক্তিশালী জিনেরা। এটি সেই মসজিদ যার দেয়ালের প্রতিটি ইট সাক্ষী, কত শতাব্দী পেরিয়ে আজও এটি দাঁড়িয়ে আছে ইসলামের এক গৌরবময় চিহ্ন হয়ে। এটি মসজিদুল আকসা, মুসলিমদের প্রথম কিবলা, এক পবিত্র উপহার। কিন্তু কিভাবে তৈরি হলো এই মসজিদ? কেন এটি এত গুরুত্বপূর্ণ? কিভাবে মানুষ ও জিনেরা একসঙ্গে কাজ করেছিল? চলুন ইতিহাসের পাতা উল্টে দেখি সেই বিস্ময়কর কাহিনী। পৃথিবীতে প্রথম ইবাদতের স্থান হল কাবা শরীফ। আর কাবার ৪০০ বছর পরই যেই পবিত্র স্থান প্রতিষ্ঠিত হয় সেটিই মসজিদুল আকসা। অনেক ইতিহাসবিদ মনে করেন প্রথম মানব হযরত আদম আলাইহিস সালাম এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন, তবে সময়ের সাথে এটি বিলীন হয়ে যায়। এরপর বহু যুগ পেরিয়ে নবী ইব্রাহিম আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম এবং ইয়াকুব আলাইহিস সালাম এই পবিত্র স্থানকে পুনরায় নির্মাণ করেন। কিন্তু এর প্রকৃত স্থাপত্যিক বিস্ময়কর রূপ পায় হযরত সুলাইমান আলাইহিস সালাম এর সময়। হযরত সুলাইমান আলাইহিস সালাম ছিলেন শুধু একজন নবী নন, তিনি ছিলেন এক পরাক্রমশালী বাদশাহ। আল্লাহ তাকে বিশেষ এক ক্ষমতা দিয়েছিলেন। তিনি শুধু মানুষ নন, জিন ও পশুপাখিরাও তার আদেশ মানতে বাধ্য ছিল। তিনি চান আল্লাহর জন্য এমন এক ইবাদতগৃহ তৈরি করতে যা দুনিয়াতে এক অনন্য নিদর্শন হয়ে থাকবে। কিন্তু এত বিশাল এক নির্মাণাজ্ঞ সাধারণ মানুষের পক্ষে সম্ভব ছিল না। হযরত সুলাইমান আলাইহিস সালাম তার বিশাল সেনাবাহিনীকে ডেকে বললেন, এই মসজিদ হবে দুনিয়ার শ্রেষ্ঠতম স্থাপনা। এর জন্য যা যা দরকার তা সংগ্রহ কর। তিনি সমস্ত জিনদের একত্র করলেন। কিছু জিন পাহাড় থেকে বিশাল পাথর কাটতে শুরু করল, কিছু জিন সমুদ্রের অতল থেকে মূল্যবান মুক্তা ও মণি তুলল, কিছু জিন মরুভূমি থেকে বিরল খনিজ সংগ্রহ করল, কিছু জিন দুনিয়ার নানা প্রান্ত থেকে স্বর্ণ ও রূপার পাত এনে মসজিদের নকশা তৈরি করল। বিশাল এক কর্মযজ্ঞ শুরু হল। অলৌকিক স্তম্ভ ও জাদুকরি দেয়াল। জিনেরা যে পাথর ব্যবহার করেছিল তা এতই শক্তিশালী ছিল যে আজও সেগুলো টিকে আছে। বিশাল বিশাল স্তম্ভ তৈরি করা হলো যা কখনো ভাঙবে না। দেয়ালগুলো এমনভাবে বসানো হলো যে কোনো গাঁথুনি ছাড়াই একটার সাথে আরেকটা লেগে গেল। দরজাগুলো এত বড় ছিল যে একসঙ্গে ১০০ মানুষ প্রবেশ করতে পারত। জিনদের বিদ্রোহ ও সুলাইমান আলাইহিস সালাম এর শক্তি। কিন্তু কাজটা সহজ ছিল না। কিছু বিদ্রোহী জিন এই নির্মাণ বাধাগ্রস্ত করতে চাইল। তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর দেওয়া এক বিশেষ আংটি ব্যবহার করলেন, যার মধ্যে ছিল আল্লাহর এক গোপন নাম। এই আংটির শক্তিতে বিদ্রোহী জিনরা ভয় পেয়ে গেল। কিছু জিনকে লোহার শিকলে বেঁধে কাজ করানো হলো, কিছু জিনকে কঠিন পাথর কাটতে বাধ্য করা হলো, কিছু জিন বিশাল বালুর স্তূপ সরাতে ব্যস্ত হয়ে পড়ল। কাজ চলতে লাগল দিনরাত। অলৌকিক দরজা ও রত্নখচিত ছাদ। ছাদের উপর বসানো হলো মূল্যবান স্ফটিক যা সূর্যের আলোয় সোনার মতো ঝলমল করত। কিছু অংশ তৈরি করা হলো যেখানে ফেরেশতারা বরকত নাজিল করতেন। এক বিশেষ দরজা তৈরি হলো যা বাতাসে কাঁপত না, কিন্তু আল্লাহর ইচ্ছায় নিজে থেকেই খুল। মসজিদুল আকসা এক স্বর্গীয় সৌন্দর্যের রূপ পেল। নির্মাণের শেষ পর্যায়ে এক অলৌকিক ঘটনা। নির্মাণ প্রায় শেষের পথে তখন এক বিস্ময়কর ঘটনা ঘটে। একদিন যখন হযরত সুলাইমান আলাইহিস সালাম মসজিদের ভেতরে দাঁড়িয়ে দোয়া করছিলেন, তখন আল্লাহ তার রূহ কবজ করলেন, কিন্তু কেউ তা বুঝতে পারল না। তিনি একটি লাঠির ওপর ভর দিয়ে দাঁড়িয়েছিলেন। জিনেরা ভাবল তিনি এখনও জীবিত এবং তাদের উপর নজর রাখছেন। তারা ভয় পেয়ে কাজ চালিয়ে যেতে লাগল। দীর্ঘদিন তারা অক্লান্ত পরিশ্রম করল। অবশেষে মসজিদ নির্মাণ সম্পন্ন হল। কিন্তু যখন একটি উই পোকা সুলাইমান আলাইহিস সালাম এর লাঠিটি কেটে ফেলল, তখন তিনি পড়ে গেলেন। তখনই জিনেরা বুঝল তারা এতদিন এক মৃত মানুষের ভয়ে কাজ করছিল। আল্লাহ কুরআনে বলে, যখন সুলাইমান মারা গেলেন তখন জিনরা বুঝতে পারল না, যতক্ষণ না তার লাঠি খেয়ে ফেলা হলো এবং তিনি মাটিতে পড়ে গেলেন। যদি তারা আগে জানত তবে এতদিন কষ্ট করে কাজ করত না। সূরা সাবা আয়াত ১-৪। আজও মসজিদুল আকসা আমাদের হৃদয়ের অংশ। আজও মসজিদুল আকসা দাঁড়িয়ে আছে সেই অলৌকিক ইতিহাসের সাক্ষী হয়ে। এটি মুসলিমদের প্রথম কিবলা। এখানে বহু নবী ইবাদত করেছেন। এখান থেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সাল্লাম মেরাজে গমন করেছেন। এই মসজিদ আমাদের ঈমানের অংশ, আমাদের আত্মার এক টুকরো। আসুন আমরা এই পবিত্র মসজিদের মর্যাদা রক্ষা করি, এর ইতিহাস সবাইকে জানাই এবং সর্বদা এর জন্য দোয়া করি। আল্লাহ আমাদের সবাইকে একদিন মসজিদুল আকসায় নামাজ আদায়ের সৌভাগ্য দান করুন।